করেন। মহান আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষকে মহান স্রষ্টা আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে। সেই দিন আমাদের পৃথিবীর বন্ধুত্ব কাজে আসবে না, পৃথিবীর মাল কাজে আসবে না, পৃথিবীর টাকা পয়সা কাজে আসবে না, বাড়ি গাড়ি টাকা করি কিছুই কাজে আসবে না। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন। মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ওই হাসরের প্রান্তরে সেই দিন না মানুষের মাল কাজে আসবে না, সন্তান আদে কাজে আসবে। আমার মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর জায়গায় বলেছেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আল মাওলা শাইআ। ওই হাসরের ময়দানে সেদিন মানুষের এক বন্ধু অপর বন্ধু কাঁধে আসবে না। আমার মহান আল্লাহ তাআলা আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ওই হাসরের ময়দানে মানুষ আপনার নিজের মাতা থেকে, পিতা থেকে, ভাই থেকে, সন্তান আদি থেকে, এমনকি নিজের জীবন সঙ্গিনী স্ত্রী থেকে দূরে চলে যাবে। যখন সবাই দূরে চলে যাবে, তখন ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, মাতা কাজে আসবে না, পিতা কাজে আসবে না, এমনকি নিজের জীবন সঙ্গিনী স্ত্রীও কাজে আসবে না, জমি জায়গা কাজে আসবে না, আপনার বাড়ি গাড়ি কাজে আসবে না, ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না। সেই দিন যখন আমাদের সবাই দূরে চলে যাবে, আমার মহান রব্বুল আলামিন আমাদের কপালে এমন একটা সিস্টেম তৈরি করবেন, এমন একটা জিনিস তৈরি করে দিবেন, এ কপাল দেখে চিনা যাবে আমরা গুনাহগার। আমার মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিহিম। ওই হাসরের ময়দানে মানুষ কপাল দেখে চিহ্নিত হবে গুনাহগার। এই লোকটা আপনার মার্ডার করেছে, এই লোকটা ব্যভিচার করেছে, এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা রোজা রাখে না, এই লোকটা হজের উপযুক্ত হওয়া সত্ত্বেও হজ পালন করে না, এই লোকটা ভাইদের ফাঁকে দিয়েছে, এই লোকটা বোনেদের ফাঁকে দিয়েছে। আমরা যখন গুনাহগার চিহ্নিত হয়ে যাব, আজ পৃথিবীর বুকে গুনার কাজ করে আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে বসবাস করে, পৃথিবীতে পাপের কাজ করি আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে বসবাস করে, আজ আমরা নামাজ পড়ে না, নামাজি বান্দাদের সঙ্গে বসবাস করে, আমরা রোজা রাখি না, আল্লাহর রোজাদার বান্দাদের সঙ্গে বসবাস করি, আমরা নেকির কাজ করি না, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে বসবাস করে। আল্লাহ ওই হাসরের ময়দানে যেদিন আমরা এ কপাল দেখে চিহ্নিত হয়ে যাব গুনাহগার, আল্লাহ বলবেন, বান্দারে পৃথিবীতে পাপের কাজ করেছিলে, পৃথিবীতে তুমি গুনহার কাজ করেছিলে, আমার নেককার বান্দাদের সঙ্গে বসবাস করেছিলে, আমার নেককার বান্দাদের সঙ্গে বসবাস করেছিলে। ও আমার বান্দা, ও বান্দা শোনো, আজ এটা পৃথিবী নয়, পৃথিবী নয়, এটা হাসরের ময়দান। আল্লাহ বলবেন, আল্লাহ ওই হাসরের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগার, ও পাপী
বান্দা তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের সঙ্গে থাকা হবে না, আমার নেককার বান্দাদের সঙ্গে থাকা হবে না। যখন আল্লাহ আলাদা করে দেবেন সেই দিন আমাদের অঙ্গ পতঙ্গগুলা, আমাদের হাত, আমাদের কান, আমি বলছি আমার চোখ, আমার নাক, আমার হাত, আমার পা, সেই দিন আমার হাত আমার থাকবে না, আমার মুখ আমার থাকবে না, আমার চোখ আমার থাকবে না, পা আমার থাকবে না। আমার মহান আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখে তালা লাগিয়ে দেব। তালা, আমাদের মুখে তালা লাগানো হবে। ওই হাসরের ময়দানে মুখ কথা বলবে না, মুখে তালা লাগানো হবে। কেন তালা লাগানো হবে? আমরা পৃথিবীর বুকে গুনাহ মিথ্যা কথাগুলোকে এমন ভাবে বলি যেন মিথ্যাটাই সত্য আর সত্যটাই মিথ্যা হয়ে যায় কি যায় না? যেটা সত্য সেটাকে মিথ্যা প্রমাণ করছে, আর যেটা মিথ্যা সেটাই সত্য হয়ে যাচ্ছে। তাই আল্লাহ ওই হাসরের চামড়ার মুক্ত, দুটো চামড়া উপরে একটা নিচে, এ চামড়াকে আপনার হিলালি বুক থেকে বের হয়ে যাবে নাকি? ওখানে হয়তো বলবে যে আল্লাহ আমি হে গুনাহ করিনি, যদিও সেখানে বলার কোনো আপনার ক্ষমতা থাকবে না, আল্লাহ এ মুখে তালা লাগিয়ে দিবে। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সামনে আরো বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, আজ আমি তোমার মুখে তালা লাগিয়ে দেব, তোমার মুখ কথা বলবে না, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। তুমি যে পাপের কাজগুলো হাতের দ্বারা করেছো, হাত বলবে মাওলা আমি পাপের কাজগুলা করতে চাইনি, তোমার বান্দা আমার দ্বারা করেছে। যখন হাত আপনার পাপের কথাগুলা বলে দেবে, আমার মহান রব্বুল আলামিন বলেন, আমার মহান আল্লাহ তাআলা বলেন যে পাশে সময় আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীরে তরিকত হুজুর বদরে মিল্লাত, সব খড়া হয়ে যান। পীরে তরিকত হুজুর বদরে মিল্লাত, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিরাদার বসেন, বুজুর্গ দোস্ত আমার, তো বলতেছিলাম বিশ্বনবী পাই আমার মহান স্রষ্টা আল্লাহর দরবারে আমাদের পা পর্যন্ত আপনার আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমাদের কে আছে? সব আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। এমন কি ওই হাসরের ময়দানে এত কঠিন হবে, নাবিগণ পর্যন্ত নাফসি নাফসি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কাহার ও জব্বার হয়ে থাকবে। মহান স্রষ্টা আল্লাহর দরবারে কথা বলার কেউ সাহস করতে পারবে না। নাবিগণ নাফসে নাফসে করবে, নাবিগণ পর্যন্ত নাফসে নাফসে করবে। যখন সবাই দূরে চলে যাবে, যখন কেউ আল্লাহর দরবারে কথা বলার সাহস করতে পারবে না, আমার মহানবী বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, আমি সেই সময় মহান স্রষ্টা আল্লাহর আরশের নিচে সিজদায় পতিত হয়ে আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করব, রব্বে হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার পাপী উম্মত, পাপী উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, এইভাবে এক নয় দুই নয়, আমি 7 দিন পর্যন্ত এই পৃথিবীতে যতটা টাইম 7 দিনে হয়, ওই 7 দিন সমপরিমাণ
আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করতে থাকবো। সপ্তম দিনের দিনে আমার মহান আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথাখানা উত্তোলন করুন। কুল তুসমা, আপনি যা বলার বলুন, আপনার শোনা হবে। সালতুতা, আপনি যা চাওয়ার চান আপনাই দেওয়া হবে। ওয়াশফাতু শাফা, আপনি শাফাত করুন, আপনার শাফাত গ্রহণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমি কন্দনরত অবস্থায় সিজদা থেকে মাথা কানা উত্তোলন করে আমার গুনাহগার উম্মতদের শাফাত করে জান্নাতে প্রবেশ করাতে থাকব। শাফাত করব, জান্নাতে নিয়ে যাব, শাফাত করব, জান্নাতে নিয়ে যাব। সবাইকে জান্নাতে প্রবেশ করে দেওয়ার পরে আমার ওই সব উম্মত, যে উম্মতদেরকে গুনার ফলে জাহান্নামে দেওয়া হবে, আমার বিশ্বনবী বলে, বুখারীর বর্ণনায় আছে, ফাউখরিজুহুম মিনান নার ফাউদখিলুহুমুল জান্নাহ, আমি তাদেরকে পর্যন্ত জাহান্নাম থেকে বের করে আমি খোদার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, বুজুর্গ দোস্ত, আমার বলার অনেক কিন্তু বক্তা বহু, সেই জন্য আমি আর বক্তব্যকে আগের দিকে না নিয়ে গিয়ে একটা ছোট্ট নাত পড়ে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। বিরাদার, এই পৃথিবী জায়গা হচ্ছে তৈরি করার জায়গা, তৈরি আমাদের হতে হবে। কাজ এই হিসাব হাসরের ময়দানে আমাদের পরীক্ষা, আপনার কবরে পরীক্ষা, আর হাসরের ময়দানে রেজাল্টের পরে আপনার হচ্ছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে। বিরাদার, তাহলে জায়গা হচ্ছে আমাদের তৈরি হওয়ার জায়গা। এটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ ইমানের সহিত, পূর্ণ ইমান ও আমলের সহিত জগৎ থেকে যাবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট নাত। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাতার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাতার পরে মনে রাখবে না। উম্মতেরি কান্দার নবী, উম্মতেরি কান্দার নবী আছেন কাঁদিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু রাখে মায়ার নজরে। জোরে একটু জোরে বলবেন না ব্রাদার। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু রাখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু রাখে মায়ার নজরে। উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবী
কে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো তোমার দয়াল নজরে সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এমন দয়াল নবী কে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো তোমার দয়াল নজরে জান্নাতে রাখিও নবী জান্নাতে রাখিও নবী তোমার নারায়ে তাকবীর, নারায়ে মোদের তাকবীর, জন্য নারায়ে কান্দেন রিসালাত, নবী ওই মাসলাকে আলা হযরত। মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে